নমস্কার বন্ধুরা। ধর্ম ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে একটি কথা বারবার শোনা যায় যে ধর্মের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্তি, তর্ক, প্রমাণ এগুলো চলে না। ধর্ম এবং আধ্যাত্মিকতা সম্পূর্ণ হৃদয়ের বিষয়, শ্রদ্ধার বিষয়, মেনে নেওয়ার বিষয়। কিন্তু এই বাক্যটি নিয়ে আমরা যারা শিক্ষিত বর্গ আছি, যারা বুদ্ধি অনুসারে, যুক্তিতর্ক অনুসারে, প্রমাণ অনুসারে জীবনযাপন করার চেষ্টা করি, তারা যদি একটু বিশ্লেষণ করে দেখি যে যারা এই কথাটা বলেন যে ধর্মের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্তি, তর্ক, প্রমাণ চলে না, এখানে শ্রদ্ধা চলে, ভক্তি চলে, তাহলে আমরা দেখতে পাবো যে যারা এই কথাটি বলেন তারা এই কথাটি বলেন কেন? কি আদৌ কি সনাতন শাস্ত্রে বা সনাতন ধর্মে এই যে বক্তব্যটি রাখা হচ্ছে সেটি কি ঠিক নাকি ভুল? আমি এটা বলছি না যে যারা ধর্ম বিষয়ে উপদেশ দেন তারা 100% সকলেই এই ধরনের মন্তব্য রাখেন, সেটা আমার মতবাদ নয়, সেটা আমি স্বীকার করি না। অনেকেই আছেন, কিন্তু খুব কম পরিমাণে আছেন, যারা যুক্তিতর্ক প্রমাণ অনুসারে ধর্মকে, আধ্যাত্মিকতাকে, সনাতন পরম্পরাকে অভিব্যক্তি দেন। যাই হোক, তাহলে আমরা যে কথাটি শুনি যে ধর্মের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে সনাতন পরম্পরায় যুক্তি, তর্ক, প্রমাণের কোনো স্থান নেই, এখানে শুধুমাত্র শ্রদ্ধা, ভক্তি এগুলিই চলে। কিন্তু না, ভারতীয় পরম্পরায় এবং সনাতন শাস্ত্র এই বিষয়ে কি উপদেশ দেয় সেটি আমরা আজকে জানব। তো সনাতন শাস্ত্রের মধ্যে বেদ, দর্শন, উপনিষদ, পুরাণ, বেদান্ত যত গ্রন্থ আছে এগুলি যদি আমরা অধ্যয়ন করতে শুরু করি, পড়তে শুরু করি, তাহলে আমরা একটি কেন অনেক জায়গায় পদে পদে দেখতে পাই যে প্রমাণ, যুক্তি, তর্ক নিয়ে ধর্মকে স্বীকার করা দরকার, সে বিষয়েই কথা বলা আছে। যেমন ইয়স্তর্কেণ অনুসন্ধাতে স ধর্মম বেদ, এই উক্তিটির দ্বারা সনাতন শাস্ত্র আমাদের ইঙ্গিত করছেন যে আমরা যেন ধর্মকে যুক্তি, তর্ক, প্রমাণ দ্বারাই স্বীকার করি। এমনি এমনি না যে আমাদেরকে যে উপদেষ্টা আছেন তিনি যা বললেন আমি তাই স্বীকার করে নেব বা আমরা তাই স্বীকার করে নেব, এইভাবে যদি আমরা স্বীকার করে নিই, না জেনে যদি মেনে নিই, তাহলে আমরা ধর্মকে জানতে পারবো না। তাই বলা হয়েছে ইয়স্তর্কেণ অনুসন্ধাতে, অর্থাৎ যে তর্কের দ্বারা অনুসন্ধান করে, খোঁজ করে, সা ধর্মম বেদ, সে ধর্মকে ভালোভাবে উপলব্ধি করতে পারে। তো আমরা তো সনাতন শাস্ত্রে এই লাইনটি পেয়ে গেলাম যে ইয়স্তর্কেণ অনুসন্ধাতে সা ধর্মম বেদ, অর্থাৎ যে তর্কের দ্বারা, প্রমাণের দ্বারা ধর্মকে বিশ্লেষণ করে, খোঁজ করে, পরীক্ষা করে তারপর স্বীকার করে, সে ধর্মকে জানতে পারে। তাহলে আজ থেকে আমরা একটি সংকল্প নিই যে আমরা শুধু শুনে মেনে নেব না, জানব, পরীক্ষা করব, যুক্তিতর্ক প্রমাণ প্রয়োগ করব। যদি সেটি ঠিক হয়, যুক্তি, তর্ক, প্রমাণ, ন্যায় অনুসারে, তাহলে সেটি স্বীকার করব, নিজের জীবন পরিবর্তন করব। আর যদি সেটি ভুল হয় তাহলে সেটি ত্যাগ করে দেব, সেটা ছেড়ে দেব। তাহলে আজ থেকে আমরা যুক্তি, তর্ক, প্রমাণ প্রয়োগ করে তবেই ধর্মের নামে যেটাকে আমরা গ্রহণ করতে চাইছি সেটাকে গ্রহণ করব, তাছাড়া আর করব না। কেন এমন করছি আমরা? না, যুক্তি, তর্ক, প্রমাণ শুধু বিজ্ঞানের ক্ষেত্রেই চলে, এমনিও একটি প্রথা আমাদের সমাজে চলে যে ধর্মের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্তি, তর্ক, প্রমাণ চলে না। যুক্তি, তর্ক, প্রমাণ এগুলো সায়েন্সের ক্ষেত্রে চলে, বিজ্ঞানের ক্ষেত্রে চলে। যে আবার এই কথাটিও চলে যে যেখানে বিজ্ঞান শেষ হয় সেখান থেকে আধ্যাত্মিকতা বা ধর্মের পথ শুরু হয়। এই ধরনের বাক্য যারা বলেন তারা আসলে ধর্মকে যুক্তি, তর্ক, প্রমাণ দ্বারা নিজেই উপলব্ধি করেননি, তাই তারা অন্যদের যুক্তি, তর্ক, প্রমাণের দ্বারা বোঝাতে পারেন না।
বা তারা নিজেই সায়েন্স জানেন না, তারা নিজেই প্রমাণ জানেন না, তারা নিজেই ধর্মকে খুব ভালোভাবে গভীরভাবে পরীক্ষা করে গ্রহণ করেননি বলে নিজেকে বাঁচাবার জন্য হয়তো এই ধরনের কথা বলেন যে যেখানে বিজ্ঞান শেষ হয় সেখান থেকে ধার্মিকতা শুরু হয়, সেখান থেকে আধ্যাত্মিকতা শুরু হয়, কিন্তু সেটা ঠিক নয়। তাহলে যদি আপনাদের মনে আধ্যাত্মিকতা সম্বন্ধে, ধার্মিকতা সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে, সনাতন শাস্ত্র সম্বন্ধে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, সেটিও যুক্তি তর্ক প্রমাণ অনুসারে যদি আপনারা এই ধর্মকে আধ্যাত্মিকতাকে জানতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে সেটি জানাতে পারেন যে আপনার ধর্ম সম্বন্ধে, আধ্যাত্মিকতা সম্বন্ধে কী জিজ্ঞাসা রয়েছে সেটি আপনি রাখুন। এবং যদি আপনার সেটি ঠিক বলে মনে হয় যে হ্যাঁ এটা যুক্তি তর্ক প্রমাণ অনুসারে প্রমাণিত হয়েছে, তাহলে সেটি গ্রহণ করবেন। আর যদি যুক্তি তর্ক প্রমাণ অনুসারে সেটি প্রমাণিত না হয় তাহলে সেটি গ্রহণ করবেন না, সেটির বিরোধ করুন। তাহলে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।